তো গাইস আমার মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি খুব আনন্দের মধ্যে আছি, কারণ অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো যাওয়া যাক। এখন দেখতেই পাচ্ছ যে ভোর 4টে বাজে, ঠিক আছে। আমি বাড়ি থেকে বেরোলাম, তো চলো যাই। বাসাতে পৌঁছালাম মিনিমাম হয়তো 6টার সময় হবে। আমাকে একজন হেল্প করেছিল, কারণ আমি ঠিকঠাক চিনি না। আর এটা হচ্ছে ষষ্ঠীর ভোর ছিল, যেদিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরে রওনার জন্য। তো গাইস এখন বারাসাত থেকে বাসও ধরে নিয়েছি, যাওয়া যাক। তো ব্যারাকপুরে পৌঁছে গেছি। ফার্স্টে কনফিউশনে পড়ে গেছিলাম যে প্ল্যাটফর্ম কোনটা, তো ভুল প্ল্যাটফর্মেও চলে গিয়েছিলাম। তো দেখতে দেখতে গাইস এখন আমরা মায়াপুরে ঢুকেও গেছি। তো ওয়েদারটা জাস্ট বুঝতেই পারছো যে কতটা আনন্দের মধ্যে আছি, কারণ এটা অনেক টাইমের আমার স্বপ্ন ছিল যে প্রভুর দর্শন পাবো, বাট কোনোদিনও হয়ে ওঠেনি। আর হয়তো লাক সাথও দেয়নি, বাট প্রথমবার আমার খুব ক্লোজ পার্টনারদের সাথে আমরা ঘুরতে যেতে চলেছি ভগবানের কৃপায়। তো গাইস এখন দেখতেই পাচ্ছেন যে মায়াপুরের মধ্যে পৌঁছে গেছি। মুখের তো হাসি কল্পনার বাইরে একদম। আর এই যে আমাদের মুরাদ ড্যান্সার, ঠিক আছে, মায়াপুরের মধ্যে এসেই নিজের নৃত্য দেখানো স্টার্ট করে দিয়েছে। সবাই তো এটা বলাতেই পাগল হয়ে গেছিলো যে এখানে না হয়তো ড্যান্স প্ল্যাটফর্ম ছিল। তো যাই হোক, আমরা এর মধ্যে খুবই আনন্দের মধ্যে আছি। আর সবাইকে দেখতেই পাচ্ছ যে আমরা অফিসের সবাই কতটা আনন্দের সাথে মিলে মিশে এনজয় করছি। তো এখানে তো ড্যান্সগুলো দেখতেই পাচ্ছ আশা করি। আর চলো যাওয়া যাক এখন। তো মায়াপুরটা ঘোরা এখনও বাকি আছে অনেকটাই। তো চলো, আর কতক্ষণই বা বসবো। তো এই দেখতে পাচ্ছ ভিউ মায়াপুরের, জাস্ট লুকিং জাস্ট ওয়াও জাস্ট ওয়াও। আমি সিরিয়াসলি কি বলবো যে এত সুন্দর ভিউ দেখার পরে না জাস্ট কি বলবো, আমার মুখে কল্পনার বাইরে। তো আমরা দিদিরা, স্যারেরা সবাই, জুনিয়ররা সবাই, সিনিয়র সবাই একসাথে আমরা মায়াপুরের দর্শন পাওয়ার জন্য ভেতরে গিয়েছি। তো এখানে একটা বৈষ্ণবের হাত থেকে আমাকে বই পেয়েছি, উনি আমাকে দিয়েছেন পাঠ করার জন্য। আর এটা দেখতেই পাচ্ছে আমরা এখন যাচ্ছি গীতা ভবনে। তো এটা আমাদের স্যার, এটা আমার পার্টনার, এটা আমাদের গ্রুপ, কিউট গ্রুপ, এটা আমাদের অল গ্রুপ মায়াপুরে কিছু ফটোশ্যুট, এটা আমার সিনিয়র দিদি, এটা বয়েজ গ্রুপ, আর এটা আমি। আর দেখতেই পাচ্ছ। যাই হোক, পরিচয় তো হয়ে গেল। তো আমরা মায়াপুরে অনেকটাই এনজয় করেছি, নিশ্চয়ই আশা করি বুঝতেই পারছো সবাই। এবারে যেহেতু মানে কি বলবো, আমার আর সবারই খুশির ঠিকানা নেই, কারণ আমি একা না, এখানে আরও অনেকেই ছিল যারা ফার্স্ট টাইম এসেছে। ফার্স্ট টাইম আমরা অনেক মজা করেছি ভগবানের কৃপায়। আমাদের সব কিছু মানে একটা নতুন জার্নি শুরু হয়েছে মায়াপুর ভগবানের আশীর্বাদ থেকে। তো এখানকার দৃশ্য আর এখানকার ওয়েদার সত্যি বলতে এতটাই অসাধারণ যে মুখে কল্পনা করার বাইরে। আর এটা হচ্ছে গীতা ভবন, যেখানে আমরা ভগবানের কিউট আমাদের প্রিয়তমের মানে ভোগ পাবো। তো সবাই এখন বসে পড়েছি ভোগ পাওয়ার জন্য। আর এটা দেখতেই পাচ্ছ যে আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, কারণ আমি অনেক ভিডিও মানে অ্যাড করিনি, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে আর সম্ভব না এত বড় ভিডিও পোস্ট করা আমার পক্ষে। তো ওই কারণে আমরা যাওয়ার সময় এখানে কীর্তন হচ্ছিল, আমরা এই সংকীর্তনে যোগ দিতে পারিনি, বাট নেক্সট টাইম আসলে বা ভগবানের কৃপা থাকতে অবশ্যই নৃত্যতে আমরা অবশ্যই যোগদান করতে পারবো। তো এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রাধে রাধে।